বিশ্বনবীর চাচা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব অসুস্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু তালেবকে উনার চাচাকে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন উনার পাশে আবু জেহেল বসে আছে, দুইটা শয়তান বসে আছে। আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাই, এই দুইটা শয়তান এখানে বসে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আম্মি, হ্যাঁ চাচা যান, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, ইকরার করে নেন। এই পড়ার কারণে আমি আল্লাহর দরবারে আপনার জন্য দলিল পেশ করব যে দেখেন আল্লাহ, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহর ইকরার পড়েছে, গবাহি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। এইবার ওই যে দুইটা শয়তান বলতে লেগেছে আবু তালেবকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে বলতে লেগেছে, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাই বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে ছেড়ে দেবে নাকি? এই যে দুইটা শয়তান বলতে লেগেছে, আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলছেন যে তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে, উনার যে মতাদর্শ ছিল, উনার যে ধর্ম ছিল, এটাকে ত্যাগ করবে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলছেন যে হে আমার ভাতিজা, আমি পড়তে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন, নিজের চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, মুসলিম হলেন না। যেই চাচা ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করেছে, পিতামাতা নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় ছোট থেকে বড় হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, ইনি উনাকে দেখভাল করেছেন, বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আর এই চাচা ইসলাম কবুল করলো না, একটা দুঃখ লাগলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বললেন সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না থামাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতে থাকবো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এবং যারা মুমিন এদেরকে দেখে শোভা পায় না, এদেরকে দেখে মানায় না যে এরা কাফের মুশরিকদের জন্য দোয়া করে। ওই জন্য কাফের যারা মুশরিক, যারা শিরিক করে, এদের জন্য দোয়া করা চলবে না। যদি শিরিক করে থাকে, মৌলভী সাহেব 500 টাকা পেয়েছে, পকেটে ভরে চলে গেছে দোয়া করতে, অথচ এখানে দোয়া করা যাবে না। মানুষ এখন এমনও হয়ে গেছে, সবাই সমান হয়ে গেছে, এখন সবাই সমান। কোনটা চলবে না, কোনটা চলবে, কোনটা